আসসালামু আলাইকুম। সম্মানিত আমার ডক্টর ইউনূস স্যার, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দিক। আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কে ঘটাইলো রে ভাই? তাকে আমার বুকে জড়াই ধরতে মন চাচ্ছে। যারা এই ঘটনা ঘটাইছেন পূজা মণ্ডলে, এইবার পূজা হবে আমাদের ডক্টর সুধী ইউনূস উরুফে জিন্দা ওলি, উরুফে আমাদের জামাত শিবির বনাম যে সকল হুজুররা মাওলানারা বিগত দিনে 5 আগস্টের পর থেকে তাকে জিন্দা ওলি, কেউ আবার ফেরেশতা, কেউ আবার নবী হিসেবে, কেউ আবার জাতির পিতা হিসেবে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের ডক্টর সুধী ইউনূসকে নিয়ে যে সুন্দর সুন্দর বাংলাদেশের জাতির কাছে মানে বক্তব্যের মধ্যে ওয়াজ মাহফিলে তাকে উপরে উঠে তোলার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছিল আমাদের আমির হামজা হুজুর থেকে শুরু করে যে সকল আমাদের জামাত শিবির যে মুখোশধারী আমাদের ইসলামী বক্তারা, তাকে যে ডক্টর সুধী ইউনূস হচ্ছে আমাদের পিতা, আমাদের কাছে ওহী হিসেবে আসছে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনারা অলরেডি দেখে ফেলেছেন ডক্টর সুধী ইউনূসের মধ্যে ডক্টর সুধী ইউনূসের সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এইবার পূজা হবে ডক্টর সুধী ইউনূসের, সবাই পূজা করবে। আমাদের যারা পূজা মণ্ডলী যারা দায়িত্বে আছেন হিন্দু সমাজ, আপনাদেরকে করতেছি না, শুধুমাত্র আপনাদেরকে আরো আমি সবচেয়ে ভালো লাগছে আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন তো সুধী ইউনূসের একটা মূর্তি বানাইছেন আর সেটাকে আপনারা পূজা করবেন, সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ ডক্টর সুধী ইউনূস শুধু ইসলামী বক্তাদের নয়, ডক্টর সুধী ইউনূস হচ্ছে যা হিন্দু ধর্মরাও পালন করতে পারবে। আবার আমাদের জান্নাতি হুজুররা কিন্তু আবার নবী হিসেবে তাকে দেখতেছে, বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরছে। আবার কিন্তু আমাদের জাতির পিতা হিসেবে, আবার কেউ আবার নবী হিসেবে, যে শেষ নবী হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যেভাবে আল্লাহ পাঠাইছেন নবী হিসেবে, ডক্টর সুধী ইউনূসকেও ঠিক একইভাবে বাংলাদেশের মাটিতে পাঠাইছেন। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাদের বন্ড হুজুর যারা মুখোশধারী তাদের মুখ থেকে শুনছেন, কিন্তু এটার পরবর্তীতে আমরা আজকে দেখতে পাইলাম আমাদের হিন্দু সমাজ ভাইয়েরা, যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা ইতিমধ্যে ডক্টর সুধী ইউনূসের পূজা করার জন্য একটা মূর্তি তৈরি করে ফেললেন। ধন্যবাদ জানাই। এবার রয়েছে আর আমাদের খ্রিস্টান অন্যান্য যে ধর্মগুলো আছে, আপনারা চেষ্টা করেন ডক্টর সুধী ইউনূসকে এইভাবে যাতে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করবেন, কারণ শুধু সুদ নিয়ে ব্যস্ত নয়, সবকিছু অলরাউন্ডার। ইতিমধ্যে আপনারা সবাই জানেন। সালাম জানাই যে সকল ভাইয়েরা, আপনাদের ভালোবাসা আমি কখনো বলবো না, আপনাদেরকে হাজার হাজার স্যালুট জানাই যারা এই ঘটনা ঘটাইছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো প্রান্তে জয় বাংলা সৈনিকেরা আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে। এই মুহূর্তে আপনারা যে মূর্তি বানাইছেন ইতিমধ্যে ভাইরাল। আর অবশেষে আমাদের যে ইসলামী বক্তা ভাইয়ারা আছেন, হুজুররা আছেন, মাওলানারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কি জায়েজ হলো? আপনারা যাকে নবী হিসেবে গ্রহণ করলেন, যারা আপনারা পীর বাবা হিসেবে গ্রহণ করলেন, কেউ আবার ইমাম সাহেব হিসেবে গ্রহণ করলেন, আপনাদের সেই ডক্টর ইউনূসকে এভাবে মূর্তি বা তৈরি করে ফেললো হিন্দু ভাইয়েরা, এটা কি হলো? এই নিয়ে আপনারা ভবিষ্যতে সামনের দিনে যে কোনো ওয়াজ মাহফিলের মঞ্চে যাবেন, এটা নিয়ে একটা বক্তব্য রাখবেন যে এটা গুনাহ জায়েজ কিনা, নাকি সামরিক 3 দিনের জন্য সেটা করা কোনো সমস্যা না, এটা হাদিস কোরআনে কোনো উল্লেখ আছে কিনা দেশবাসী জানতে চাবে আমাদের ইসলামী বন্ধ হুজুরদের বক্তব্যের মধ্য দিয়ে। আশা করি বুঝতে পারছেন, দেশবাসীকে দেখার শুরু করে দিবেন সর্বোচ্চ, আর ভালোবাসা দিয়ে যাবেন যারা এই মুহূর্তে এই ঘটনা ঘটাইছে, আমাদের হিন্দু ভাইরা যারা ঘটাইছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের জানাই হাজারো স্যালুট। আল্লাহ হাফেজ। জয় বাংলা সৈনিক ভাই বোনরা, দেরি করবেন না, দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।